আজকে 10,323 নিয়ে কত কথা, কত লোক, কত যারা ওদের চাকরি হইয়াছে তারা কত লোক মারা গেছে আমাদের কাছে আসে, কিন্তু এর জন্য কে দায়ী? এই সিপিএম যারা অন্যায়ভাবে চাকরি দিয়েছে তার জন্য তারা দায়ী, আর এই কংগ্রেস যারা এখন বর্তমানে এখানে আছে তারা দায়ী। এখন তারা হাত মিলিয়েছে একসাথে, কোন মুখে ওই লোকগুলোর সামনে যাবে? এর জন্য বলছি আমরা অশুভ যুগ। বলুন তো একবার। খরক চিসাই থামরা নিজি থামনি সেবক মানি ফেরংকা আবু ইয়াকসি বদল রাইডার্স এতে সেবক নিমানি বগিনো অবহাইকি সেবক নাঙ্কা আরো কংগ্রেস নিবো ইয়াক দঙ্গো जेरक चाकरी कमाजाका एबा सेबक कमाजाका बरकनि बिषयखौ गोबांमा बरकनो लांमा आरि लांखा अनायथ सुचार याकरि थांखा बाहायके बरक बमखांबाय तंकसंतनाय लोग्रनि बसकांगो थांनाय बाहायके बरक अबहायके याक रुमलायखा कांग्रेस बा सीपीआईएम बसकां लोकसभा चंबरिबो सालदां त्रिपुरा लोकसभा आसथायो बीजेपीनि बादने बिप्लव कुमार देबनो कप्लाय खालायनायनि नाहारबंतै काशा पान्दाबो तांसाल हरो अबहायनो कक्साका आगरतला बनमालिफ्रो मन्त्रियकरा प्रोफेसर मानिक साहा पान्दाबो कक्साना थगै मन्त्रियकरा डॉक्टर मानिक साहा बसागा कम्युनिस्टनि जराबो सुकांग्रगो चंबारि इंखिनो किरिकरनि बिसिंतै तंकसंतनाय लुकुरक मातंगो तामनि हिनबा आ जराबो बुलाय तगलाय इंलायो फियाबा 2023 बिसिबो चंबारि बाहायके गोजां गोजां केंका आबो जत नुबायखा मुंसा सित्रा पातिमुं बुलाय तगलाय आबो हायरक इंलायलिया तं गोजां नि बिसिंतै 2023 विधानसभानि चंबारिबो बायखा कम्युनिस्टनि बिसि थामजिबाबो तै कांग्रेसनि बिसिबाबो बबा हाइके हापां नायकरजाखा आबो तंकसंतनाय लुकुरक सराय सरायनो नुखा ताबुंनि हापां बाहायके सुशासन ख्लाइतं आबो तंकसंतनाय लुकुरक नुगुइतगो बक्स नगरते दनपुर बाय इलेक्शन चंबारिबो गोजां गोजांनि बिसिंतिनो अंखा मन्त्रियकरा देबसाका इंडिया जुट दाक्तिनो गमावै थांनाय ब्रकनि याखं तलानि हा गमावै थांगा तंकसंतनाय लुकुरकबो इंडिया जुट एबा सीपीआईएम कांग्रेसनि सामक केबो बजानाय ग्रै आसल छारिगो बरदुवाली विधानसभा आमसैबो रुटचुक लायगा मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक शाह বলাই ইচ্ছে করে এটিম বিটিম বলা হয়, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এগুলো কনফার্ম হয়ে গেল। এটিম যেহেতু আমাদের বিধানসভার মধ্যে সিপিএম এর সংখ্যা বেশি, এখন এটিম হয়েছে, আর কংগ্রেসের 3টে আছে, এর জন্য বিটিম হয়েছে। অর্থাৎ একই মুদ্রা এটি আর অদ্ভুত। কংগ্রেসের অফিস থেকে এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এটাও দেখে যেতে হবে, অদ্ভুত এক অবস্থা দেখছে এখন বন্ধুগণ। এই নিয়ে বারবার ওদেরকে বলা হচ্ছে। আজকে 10,323 নিয়ে কত কথা, কত লোক, কত যারা ওদের চাকরি হইয়াছে তারা কত লোক মারা গেছে আমাদের কাছে আসে, কিন্তু এর জন্য কে দায়ী? এই সিপিএম যারা অন্যায়ভাবে চাকরি দিয়েছে তার জন্য তারা দায়ী, আর এই কংগ্রেস যারা এখন বর্তমানে এখানে আছে তারা দায়ী। এখন তারা হাত মিলিয়েছে একসাথে, কোন মুখে ওই লোকগুলোর সামনে যাবে? এর জন্য বলছি আমরা অশুভ যুগ। বলুন তো একবার। এই লোকগুলো যখন বললো যে কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে সিপিএম এর সাথে হাত মিলিয়েছে, এর জন্য না, আমাদের নীতির কারণে আমরা এই কংগ্রেস ভবন থেকে কংগ্রেস ছাড়লাম, এখন আমরা তৃণমূল কংগ্রেস করব। এখন কোন মুখে বলবে? আপনারাই বলুন, এখন কোন মুখে বলবে? এখন তো সিপিএম এর সাথে হাত মিলিয়েছে। কি বলছে? যে না, আমরা দেশের সাথে নিরপেক্ষ হওয়ার এই কারণে আমরা হাত মিলিয়েছি সিপিএম এর সাথে। অদ্ভুত। এখন তো আগে তো দেখতাম লাল টুপি পরেছে, এখন কি যেন একটা সবুজ রঙের কি টুপি পরে, অদ্ভুত একটা টুপি এখন দেখিয়ে গেল। মানে কি বলবো এদের। আর ইন্ডিয়া জোট, ইন্ডিয়া তো এত নেই এখন সারা ভারতবর্ষের মধ্যে, অ্যালায়েন্স তো শেষ। কেরালার মধ্যে রাহুল গান্ধীজি দাঁড়িয়েছেন, তার বিরুদ্ধে সিপিএম এর ক্যান্ডিডেট দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে? সেখানে তৃণমূল কংগ্রেসের সাথে জোট নেই, সিপিএম এর সাথেও জোট নেই, বরং কংগ্রেস সিপিএম কে দেখলে এই ঠেঙ্গারা বাহিনী পিছনে পড়ে যায়। অদ্ভুত এক সিচুয়েশন আমি দেখি। যে আমি ওয়েস্ট বেঙ্গল আমি গেছি এই ইলেকশনের খাতিরে, সাংঘাতিক অবস্থা ওইখানে। মানুষ চেয়েছিল যে 34 বছরের যে রাজত্ব সিপিএম কে হটানোর জন্য, কিন্তু কি আনলো তৃণমূল? সে একই মানে কার্বন কপি। শুধু তাই নয়, তার থেকেও বেশি। মানুষের আজকে গণতন্ত্রের কথা বারবার ওনারা বলেন, কোথায় গণতন্ত্র? কোন জায়গায় গণতন্ত্র আমরা দেখিনি। এখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন গণতন্ত্র কিভাবে এখানে হরণ হয়েছে, গলা টিপে হয়েছে। এখানে এত লোককে খুন সন্ত্রাস,
অগ্নিসংযোগ, দর্শন, ভাত নেই। বহু লোক ত্রিপুরার বহু লোক আজকে ত্রিপুরার থেকে বাইরে যেতে হয়েছে। আমরা সাইরেনের যখন ইলেকশন হতো, ইলেকশনের পরে দেখতাম সাইরেন বাজছে, এখন তো সেটা হয় না। এবং আমরা এটা চাইও না, আমাদের পার্টি গুন্ডা পার্টি না, আমরা একটা দর্শন নিয়ে আমরা চলি, এই যে একাত্মক মানববাদ, আমরা একাত্মক মানববাদ নিয়ে চলি। সন্ত্রাস সেখানে পড়ে গেছে। এদের রাষ্ট্রীয় সন্ত্রাসের বহু যারা তথাকথিত কিছু তাত্ত্বিক নেতা, তারাও এর মধ্যে ঢুকে গিয়েছে। নামে বিভিন্ন পদ ওদের ছিল, সমাজের বিশিষ্ট ব্যক্তি, কিন্তু তারাও কিন্তু এগুলোকে আমি বলবো আরবান নকশালের যে মানসিকতা, সেই মানসিকতা ছিল। এই কল্যাণীতেও আমার মনে আছে যে এখান থেকে আমাদের এমবিবি কলেজে আমাদের বন্ধুই ছিল, তাকে খুন করা হয়েছে, আমরা সবাই জানি। এবং একটা আতঙ্কের পরিবেশ ছিল এখানে। সেই আতঙ্কের পরিবেশ থেকে 2023-এ আমরা যখন ইলেকশন করলাম, বারবার আমি বলেছি আমাদের সরকারের তরফ থেকে যে আমরা এরকম ত্রিপুরা আমরা তৈরি করে দিয়ে যেতে চাই, যাতে করে এই 35 বছরের যে ওরা রাজত্ব করেছে আর 5 বছরের কংগ্রেস যে রাজত্ব করেছে, মানুষ যেন বুঝতে পারে যে সরকার কিভাবে চালাতে হয়। এবং 23-এ কোথাও কোনো রকমের হিংসার কোনো খবর নেই বন্ধুগণ, আপনারা সবাই জানেন, আপনারা দেখেছেন। এবং যেই কারণে আমাদের যখন উপনির্বাচন হয় বক্সনগরে, ধনপুরে, বংশনগরে, আমাদের বলা হয়েছে সেখানে